দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি হচ্ছে চিটাগাং। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে হলি গ্রুপের হচ্ছে চেয়ারম্যান, ফাউন্ডার চেয়ারম্যান, এবং উনি বাংলাদেশ কেবলের সঙ্গেও আছেন। তো ওনার পরিচয়টা আমি ওনার কাছে জানতে চাইবো। তো মূলত ওনাদের এখানে একটা হাউজিং একটা আলাদা সোসাইটি হয়েছে। আজকে তারই পরিপ্রেক্ষিতে চিটাগাং আসছে। চিটাগাং আমি এর আগেও বহুতবার আসছি। চিটাগাংয়ে আমাদের অনেক কাজ হয়। তো ভাইয়ের সঙ্গে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ আলমগীর, পলি গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ কেবলসের আমি প্রোপাইটার। আমি এখানে একটি বাড়ি করার স্বপ্ন দেখা শুরু করলাম। সবার আগে মনে হয় আমি উদ্যোগটা নিলাম। এর মধ্যে আমি ইউটিউব চ্যানেল থেকে আমি বড় ভাই আলিমুজ্জামান সাহেব, ওনাকে টুটুল ভাই, ওনাকে খুঁজে পেয়েছি, ওনার সাথে যোগাযোগ করলাম। উনি আমাকে ঢাকার জলসিটিতে, বসুন্ধরা, বিভিন্ন লোকেশনে ওনারা অনেক ভালো ভালো বাড়ি করেছেন, সেগুলো আমাকে ওনারা প্রদর্শন করলেন। আমি ওনাদের সব কিছু দেখেই খুব প্লিজড এবং ভাইকে আমি আমন্ত্রণ করলাম চট্টগ্রাম আসার জন্য। উনি আসছেন, ওনাকে আমি আজকে হোটেল অয়েলপোর্ট থেকে ওনাকে রিসিভ করে আমি আমার সোসাইটিতে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, উনিও আমাদের সোসাইটি দেখে অনেক হ্যাপি। আমার বিশ্বাস উনি আমাকে ভালো কিছু গাইডলাইন দিবেন, ভালো একটা বাড়ি করার পরামর্শ দিবেন, একটা ডিজাইন দিবেন। ইনশাল্লাহ আমি ওনার সাথে আমার স্বপ্ন বা আমার আকাঙ্ক্ষা কিংবা আমার প্রত্যাশা আমি ওনাকে সাথে রেখেই স্টার্ট করতে চাই। আমার বিশ্বাস ওনার যেটুকু পরিচিতি আমি পেয়েছি এবং ওনাদের প্রতিষ্ঠানের যে পরিস্থিতি পেয়েছি, আলহামদুলিল্লাহ উনি আমাকে ভালো কিছু প্রোভাইড করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সেমি কমার্শিয়াল বিল্ডিং এর প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা একটা 8তলা বাড়ি এবং বেসমেন্ট আছে। এটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, 3টা ফ্লোরে হচ্ছে আপনার কমার্শিয়াল রাখা হয়েছে এবং বাকি ফ্লোরগুলোতে 4টা করে ইউনিট করে রেসিডেন্সিয়াল বিল্ডিং করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে আবার 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। মোট 6 কাঠা জমি আমরা ব্যবহার করছি। 6 কাঠা জমি ব্যবহার করে এই বেসমেন্ট এবং 8তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচ হিসাবটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো শুনে আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে, নতুন নতুন থিম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা কিন্তু এই ভূমিকম্প সহনীয় দৃষ্টিনন্দন বাড়িগুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি। দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের চাহিদাকে আমরা মাথায় রেখে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে আমরা কিন্তু বাড়ি প্ল্যান, ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি এবং অনেক সময় আমরা ফুল কনসালটেশন নিয়ে আমরা ছবির মতো আমরা বাড়িও তৈরি করে দিয়ে আসি। দর্শক মণ্ডলী, আজকে প্ল্যানটাও ঠিক তেমন একটা ইউনিক একটা প্ল্যান। আপনি জানেন যে আমি নিজেও আজ থেকে প্রায় 31-32 বছর আগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছি। তারপরে আমি একসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসাবে আমি অনেকদিন 10 বছর চাকরি করছি। আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রকৌশলী হিসাবে চাকরি করছি। সব মিলাই আমাদের সমন্বিত যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা মানুষের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে দিয়ে থাকি। একটা বিল্ডিং মানে এই না যে এটা একটা ইট পাথরের একটি বাড়ি। একটা বিল্ডিং মানে এটি স্বপ্ন। এই স্বপ্ন যদি পূরণ করতে ব্যর্থ হন আপনি, তাহলে কিন্তু প্রতি পদে পদে আপনাকে দুঃখ পেতে হবে। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় বেশি নেব না। এখন আমি আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। মণ্ডলী, এই সেমি কমার্শিয়াল বিল্ডিংটি এটা হবে হচ্ছে পাবনা জেলার ফরিদপুর উপজেলাতে। ইসমাইল ফাহিম তরিদ আমাদের সম্মানিত ক্লায়েন্ট, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এটা আইইউ ফাহিম সেন্ট্রাল মার্কেট এই নামে এই সেমি কমার্শিয়াল বিল্ডিংটা হবে। আমি যেটা বলছিলাম যে 6 কাঠা জমি আমরা ব্যবহার করছি, আর এটাতে প্রথম 3তলাতে কমার্শিয়াল স্পেস এবং অন্যগুলোতে রেসিডেন্সিয়াল করা হয়েছে। তো আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে কীভাবে সাজানো হয়েছে। একটা গ্রাউন্ড ফ্লোর যদি দেখাই, তো গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে এরকম যে এখানে প্রায় 20টা দোকান দিয়ে ইউনিটটা করা হয়েছে। এখানে আলাদা একটা সিঁড়ি আছে দোতলায় ওঠার জন্য, আর এখানে লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে প্রতিটা ইউনিটে যাওয়ার জন্য, এই তালাতে যাওয়ার জন্য।
আমি এখন আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব যে কী করে 4টি ইউনিট করা হচ্ছে 6 কাঠা জমিতে। তো এখানে হচ্ছে যে পার্কিংয়ের লবি দিয়ে আপনার সিঁড়িতে এবং লিফটের লবিতে আসবে। ইউনিট এ বি সি ডি 4টা ভাগ করা হচ্ছে। ইউনিট এতে যদি যায় 925 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে এবং এখানে একটা গেস্ট বেডরুম রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা চাইল্ড বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা টয়লেট আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটের সাজানো হচ্ছে 925 স্কোয়ার ফিটের মধ্যে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে কিন্তু 983 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, ড্রয়িং রুম পাচ্ছে। এখানে আরেকটা ডাইনিং আছে, অনেক বড় একটা ডাইনিং। এখানে একটা লবি মতো আছে যে ভেন্টিলেশনের জন্য। এর সাথে একটা টয়লেট, কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে এবং এখানে একটা গেস্ট বেডরুম রাখা আছে। আর এখানে কিন্তু আরও 2টা বেডরুম রাখা আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটগুলো সাজানো হয়েছে। বাকি 2টা ইউনিট কিন্তু একই রকম, যার ফলে আমি এই 2টা ইউনিট আর দেখাচ্ছি না। এখন আমি আপনি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, এই ধরনের বাড়ি যদি আমি বানাতে যাই তো আমার কয়েকটা খরচ আছে। প্রথম যে খরচটা আসবে সেটা হচ্ছে পাইলিং খরচ। এখানে যদি 90 ফিট পাইলিং লাগে তাহলে প্রতি কাঠাতে আমার 22 লক্ষ টাকা, 20 থেকে 22 লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ, শুধু পাইলিং খরচ। তারপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত একটা খরচ। সে খরচটা হবে এরকম যে এটা প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে গ্রেড বিম পর্যন্ত। তারপরে কাস্টিং যদি করতে চাই, যেহেতু 8তলা বাড়ি এবং নিচে আরও একতলা আছে, 9তলা বাড়ি, তো সেক্ষেত্রে এরকম একটা বাড়ির জন্য 750 টাকা শুধু কাস্টিং ফ্রেম স্ট্রাকচার দাঁড় করাতে 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে। আর এই ধরনের বাড়ি যদি আমি একটা কমপ্লিট করতে চাই, একদম ছবির মতো যদি আমি কমপ্লিট করতে চাই, কমপ্লিট পাইলিং সহ, আপনি ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা থেকে 3000 টাকা খরচ হবে। 2700 টাকা থেকে 3000 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।